সালটা 1983। স্টুডিও পাড়ায় তখন উত্তম কুমারের প্রণয়ের এক বিশাল শূন্যতা। সেই সময় 2 পাতা দিয়ে যাত্রা শুরু করলেন বিশ্বজিৎ পুত্র প্রসেনজিৎ। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। তাকে বলা হতো চকলেট বয়। কেউ ভাবেইনি এই ছেলেটা একদিন টলিউডের অঘোষিত সম্রাট হবে। 1987 সালের অমর সঙ্গী শুধু একটা হিট ছবি ছিল না, ওটা ছিল একটা বিপ্লব। চিরদিনই তুমি যে আমার গানটি আবেগ আজও বাঙালির রক্তে। তারপর এলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাবা কেন চাকর, প্রতিবাদ। এই সময় নিয়ে কথা বলতে গেলে 350টি ছবির লিস্ট শেষ হবে না। বুম্বাদা তখন মাসে 25 দিন শুটিং করতেন, দিনে 3 শিফটে কাজ করতেন শুধু ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু প্রসেনজিৎ এখানেই থেমে থাকেননি। 2000 সালের পর তিনি বুঝলেন বাংলা সিনেমার ভাষা পাল্টাচ্ছে। তিনি নিজেকে বদলে ফেললেন। চোখের বালির মহেন্দ্র হোক, অটোগ্রাফের অরুণ চ্যাটার্জি, আমরা এক নতুন প্রসেনজিৎকে পেলাম। ঋতুপর্ণ ঘোষের সাথে তার রসায়ন বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল। তিনি প্রমাণ করলেন শুধু স্টার নয়, তিনি একজন জাত অভিনেতা। এত সিরিয়াস অভিনয়ের মাঝেও বুম্বাদা তার মাস অডিয়েন্সকে ভোলেননি। সেই সিগনেচার স্টাইল, সেই হাসি আর সেই সংলাপ আপনাদের হয়তো মনেই আছে, দুধে ভাতে আমসত্ত্ব, দিল ভরা খোশ, মাই নেম ইজ ফান্টুস। এই ডায়লগটা শুধু একটি কথা নয়, এটি একটি এনার্জি। আজও কোনো মাচাই বা অনুষ্ঠানে বুম্বাদা উঠলে দর্শক সেই সংলাপটির জন্য মুখিয়ে থাকেন। দীর্ঘ 42 বছরের এই তপস্যার ফল পদ্মশ্রী সম্মান, 350-এরও বেশি সিনেমা, অজস্র পুরস্কার, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খিদে আজও মিটেনি। তিনি আজও সকাল 5টায় ওঠে জিমে যান, আজও নতুন পরিচালকদের সাথে কাজ করতে মুখিয়ে থাকেন। এটাই তো তাকে বানিয়েছে বুম্বাদা। বুম্বাদার কোন মুভিটি আপনার সবথেকে প্রিয়, কমেন্টে জানান।